এমন কি হলো যে আপনাকে ইনসুলিন দিতে হলো? ইনসুলিন না নিলে কমবে। আচ্ছা, আপনার হাইয়েস্ট লেভেল সুগার কত হয়েছিল? 532। 532। তো আমি এখানে আপনার এই রিপোর্টটা দেখে একটু লিখে নিয়েছি। 532 না 529। নমস্কার, আমি শ্যামল চক্রবর্তী। আজকে আবার একটা চলে এলাম মিরাক্কেল ভিডিও নিয়ে। ভিডিওতে আসা মানে তো আপনারা জানেন যে মিরাক্কেল সাকসেসফুল রেজাল্ট নিয়ে আপনাদের সামনে আসি। আজকে এডব্লিউপিএল এর একটা মিরাক্কেল রেজাল্ট আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেটা দেখে আপনারা অনেকের ধারণা বদলে দেবে। অনেকের ধারণা বদলে যাবে যে ডায়াবেটিসকে নাকি নিয়ন্ত্রণ করা যায় না, ডায়াবেটিসের রোগীদেরকে নাকি ভালো রাখা যায় না, সারা জীবন নাকি ইনসুলিন নিতে হয়, নাকি সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হয়, এরকম কিছু ব্যাপার আমরা সবাই জানি বা সবাই শুনে এসেছি। সেই জায়গায় আরেকটা খুব সুন্দর রেজাল্ট আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করবো উইথ প্রুফ, প্রমাণ সহকারে। ঠিক, তো আমরা এখন কথা বলবো এমন একজন ব্যক্তির সাথে যিনি 7 বছর ধরে সুগারে কষ্ট পাচ্ছিলেন, ডায়াবেটিসে ভুগছিলেন। এমনকি ওনাকে ইনসুলিনও অবধি নিতে হয়েছে কিছুদিন, তাতে ওনার সুগার কিন্তু সেভাবে নিয়ন্ত্রণে আসেনি। তো আপনাদের সামনে এখন প্রেজেন্ট করবো মাত্র 15 দিনের রেজাল্ট, অনলি 15 ডেজ। 15 দিনের রেজাল্ট আমি আপনাদের সামনে এখন প্রেজেন্ট করবো উইথ প্রুফ, প্রমাণ সহ। তো আমরা এখন কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্যার মিস্টার দিলীপ ঘোষ। তো দিলীপ বাবু, আপনি কতদিন ধরে সুগার হয়েছিল আপনার? 7 বছর। 7 বছর। তো এর আগে আপনি ডাক্তার কোথায় কোথায় দেখিয়েছেন? নবদ্বীপ। আচ্ছা সোমেন হচ্ছে। আচ্ছা কলকাতা থেকে ব্যস্ত পূর্বস্থল ওনারা দেখিয়েছে। আচ্ছা, যাই হোক, ডাক্তারবাবু দেখিয়েছেন, ওনারাও চেষ্টা করেছেন আপনার সুগারকে নিয়ন্ত্রণ করার জন্য, ওষুধপত্র দিয়েছেন, খেয়েছেন। এই সুগার কি আপনার নিয়ন্ত্রণে আসছিল না? এমন কি হলো যে আপনাকে ইনসুলিন দিতে হলো? ইনসুলিন না নিলে কমবে। আচ্ছা, আপনার হাইয়েস্ট লেভেল সুগার কত হয়েছিল? 532। 532। তো আমি এখানে আপনার এই রিপোর্টটা দেখে একটু লিখে নিয়েছি। 532 না 529। আপনার 12/3/2024, 12/3 মানে মার্চ মাসের 12 তারিখে ওনার সুগার লেভেল ছিল, ফাস্টিং এবং পিপি দুটোই বলছি, খালি পেটে ছিল 217 এবং ভরা পেটে ছিল 529। তারপর উনি আমাদের কাছে আসেন, তাই তো? আমাদের কাছে আসার পর আপনি আপনার এটা টেস্ট রিপোর্টটা কত তারিখে? এই রিপোর্টটা হচ্ছে আপনার 28 মানে ঠিক 15 দিন পর, তাই না? হ্যাঁ, 15 দিন পরের রিপোর্ট। 15 দিন পর প্লাজমা গ্লুকোজ যেটা ছিল 217 সেটা শো করছে 82, শুধু 82। আর যেটা ছিল 529 সেটা ছিল হয়েছে 188। 529 মানে সুগার বলতে অনেক বড় ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাওয়া। সেখান থেকে সেটা 15 দিনের রেজাল্ট, তাই তো? তো আপনি কতটা খুশি হয়েছেন? খুব খুশি। মানে আপনি বুঝতে পারছেন যে সুগারকে নিয়ন্ত্রণ করা যায়? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ইনসুলিন নেন? না, 15 দিন বন্ধ করে দিয়েছি। এখন 15 দিন আপনি কি ইনসুলিন নিয়েছেন? আপনি কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন? না। কোনো হোমিওপ্যাথি খেয়েছেন? না শুধু আমাদের এডব্লিউপিএল এর প্রোডাক্ট খেয়েছেন? এইটাই খাচ্ছি, আর কোনো সত্যি রিয়েলি বলছেন? এতগুলো মানুষ আছে সবার সামনে সত্যি বলছি। সত্যি বলছেন? তো আপনার যে সুগার লেভেলটা এতটা নেমে গেছে, আপনার বডির মধ্যে এনার্জি ফিল করছেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। মানে আপনি খুশিতে আছেন তো? আচ্ছা, বাড়ির লোক মানুষরা কিছু বলছে আপনাকে? না, সবাই ভালো বলছে। যে কাজ আছে। তো আপনার কি বার্তা, যেসব সুগার পেশেন্ট গুলো দুনিয়ায়, ধরুন সুগার পেশেন্ট এখন বাড়ি বাড়ি, এই পেশেন্ট গুলোকে আপনি কি পরামর্শ দেবেন? এই পেশেন্টগুলো আমি আর একবার রক্ত পরীক্ষা করবো। হ্যাঁ 15 দিন পর। হ্যাঁ, যদি আমার ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে, আমি 100 জনকে নিয়ে আসবো। সেটা বড় কথা নয়, তা আপনি সুস্থ হন, এটাই বড় কথা। বার্তাটা কি দেবেন মানুষকে? যে যারা সুগারে কষ্ট পাচ্ছে তাদের কি আপনি আমাদের কাছে আসতে বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের এডব্লিউপিএল এর প্রোডাক্ট ব্যবহার করতে বলবেন? অবশ্যই। সেটাই, নাকি সারা জীবন আমরা যেভাবে চলছি না, সুগারের না, পেশেন্ট না, সেভাবে চলতে বলবেন? না, আমি যদি আনন্দ পাই, আমার পাশে একজন কষ্ট পাচ্ছে, সেও যদি আনন্দ পায় এখানে এসে, সেটা তো আমি অবশ্যই হেল্প করবো। তাহলে এই রেজাল্টটা কি আপনার মিরাক্কেল বলে মনে হয়েছে? হ্যাঁ। মিরাক্কেল রেজাল্ট না? সবাই খুশি হয়েছেন রেজাল্টটা শুনে? সবাই খুশি হয়েছেন? তো এইরকম মিরাক্কেল রেজাল্ট আমাদের মধ্যে যদি পেতে হয়, এডব্লিউপিএল পারে মিরাক্কেল রেজাল্ট ঘটাতে, অনেক মানুষের পরিবর্তন ঘটাতে। দেখুন, শয়ে প্যারালাইসিস পেশেন্ট ভালো হয়েছে, হাঁপানি ভালো হয়েছে, অনেক মানুষ ভালো হয়েছে। হ্যাঁ, 100 জনের মধ্যে সবাই ভালো হবে না, 100 জনের মধ্যে 100 জনই ভালো হবে এমনটা নয়। অনেকে নিয়ম মানতে পারবে না, অনেকে সিস্টেম মানবে না, কেউ সেগুলোকে আমরা সেভাবে বলতে পারি। তো ম্যাক্সিমাম মানুষ ভালো আছেন,
সুস্থ আছেন। আমাদের সমাজটাকে ভালো রাখার যে আমরা সবাই মিলে দায়িত্ব নিয়েছি, আপনাদের সবারই ভালোবাসা আশীর্বাদে চলুন আমরা মানুষের জন্য কিছু করি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।